আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না করব চিকেনের পাখনা। আজকে আমি যেইভাবে রান্না করব এইভাবে রান্না করলে পাখনাটা খেতে খুবই মজা হয়। আর এই তো প্রথমে পাখনাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তো একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এই যে পাখনাগুলো দিয়ে দেব ভাজার জন্য। এই তো তেলের ভিতরে পাখনাগুলো দিয়ে ভেজে নেব। আর এই তো পাখনাগুলো দিয়ে দিয়েছি সবগুলোই। আমি এগুলো এই যে একটু কড়া ভালো করে ভেজে নেব। আর এই তো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিয়ে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব পাখনাগুলো। আর এই তো ভাজা হয়ে গেছে দোনো পিঠেই। আমি এখন এই যে সবগুলো একটু সাইডে রেখে মাঝখানে আমি এখানে একটু জায়গা করে নেব। আর এখানে এই তেলের ভিতরেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আর পাখনাগুলো আর উঠাবো না, এর ভিতরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। আর 2 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া। আর দিয়ে দেব মরিচের গুঁড়া। মানে তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর কয়েকটা গরম মশলা তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিলিয়ে দেব মশলাটা। আর এই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখন দিয়ে দেব অল্প কিছু পানি। পানিটা দিয়ে এই যে মশলাটা মিলিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখন দিয়ে দেব উপর দিয়ে একটা টমেটো কেটে। আর এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করব। আর এই তো কিছুক্ষণ পর যে ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দেব একটু টক দই। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। সেগুলো দিয়ে আমি তো ভালোভাবে মিলিয়ে দেব। এই তো এখন দিয়ে দেব উপর দিয়ে কিছু ধনিয়া পাতা। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব এখন। আর এই তো রান্না হয়ে গেছে চিকেনের পাখনা। আর এইভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। আর সে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।